হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে পুরোটা দিন বৃষ্টিতে গেল একদম। বৃষ্টির দিনে সবাই তো জানেন যে একটু চাল ভাজা অথবা মুড়ি মাখা খেলে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির দিনে যদিও ঐতিহ্যবাহী যে খিচুড়ি সবাই খেতে চায়, কিন্তু খিচুড়ি না করে আমরা না হয় মুড়ি মাখা করলাম আজকে। তাছাড়াও এই খাবারগুলো হইল গিয়ে যে আপনার শৌখিন মানুষদের জন্য, বুঝছেন? তো এই জন্য আমি ধনে পাতাগুলো ধুয়ে নিতেছি। ধুয়ে নেওয়ার পরে ওইটা সব কিছু রেডি করতেছি। আর আমারে দিছে সবাই যে আমি নাকি কাইটা নিয়ে আসার জন্য। এই যে শুরু করছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, আমার শেষ হয় না। ছোটবেলায় কেন জানি কাঁঠাল এত ভালো লাগতো, কিন্তু বড় হওয়ার পরে জানি কেমন হয়ে গেছে, মানে কোনো কাজ করতে গেলে ওটা যাই হোক মানে ভালো লাগে না একদম। ছোটবেলাটাই ভালো ছিল, যেন কাজ কাজ করা যেন পাগল হয়ে থাকতাম। বড় হইতেছি দিন দিন, আর জানি অলস হয়ে যাইতেছি খালি। তো এদিকে কথা বলতে বলতে আমার সবকিছু রেডি করা হয়ে গেছে। আমি ভুলের মধ্যে সবগুলা ঢাইলা নিচ্ছি। ঢাইলা নেওয়ার পরে এখন সরিষার তেল দিয়ে কিছুক্ষণ এটা চটকায় মটকায় নিয়ে নিব। আসল কথা হচ্ছে আমি সবকিছুতে একটু স্লো কাজ করতে আমার বেশি ভালো লাগে। এত তাড়াহুড়া আমার কোনো কিছুতে ভালো লাগে না। যাই হোক, এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়া ভালো মতো এটারে চটকায় নিয়াম। জানি না আপনারা কেমনে খান, আমি এমনি খাইতাম না আগে, কিন্তু এখন শিখছি সবার থেকে যে আগে মুড়ি পেঁয়াজ কাঁচামরিচগুলোর আগে চটকায় নিতে হইব, তাহলে নাকি স্বাদটা আরও বেশি বাড়ে, মজা হয় বেশি। আপনাদের কাদের কাদের এই মাখামাখিগুলো দেখে লোভ লাগতেছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেল অথবা পেজ যেটাই হোক একটু সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আমি যেমন স্লো ঠেলায় দাগ খাই, আমার কাম করে যেতে পারে না, কোনো কিছু করাতে পারে না, খাইতে গেলেও দেরি হয়। আমার পেজ চ্যানেল সব কিছু এমন স্লো করে বাড়তেছে। যাই হোক, কোনো কিছুতে নাকি ধৈর্য হারা হইতে নাই। সো আমি একমাত্র আত্মবিশ্বাসী যে আমি ধৈর্য নিয়ে আস্তে আস্তে স্লো কাজ করি সব কিছুতেই। এই জন্য আমার যা কিছু আছে সব কিছু স্লো করে কাজ হয়। মজার বিষয় হইলো, আবার দুঃখের বিষয়ও, মানে এমন স্লো আমি যে আমার পরীক্ষার খাতায় পর্যন্ত আমি সবগুলা কমন পড়া সত্ত্বেও আনসার দিতে পারি না। যাই হোক, এতক্ষণ এত কথা বলতেছি, আপনাদের যদি লোভ টোভ লাগিয়ে থাকে প্লিজ ভাই বোন আপনার স্যার থেকে লাভ নাই, প্লিজ। আমি দিতে পারতাম না, আমি ভাগ দিতে পারতাম না। ভাগ দিলে পরে আমার ভাগ থেকে কমে যাবো। দেখতে পাচ্ছেন মাখায় নিতেছি সব কিছু, এতক্ষণ ধরে মাখাইতেছি তবুও মাখানো শেষ হয় না। কি যে বিরক্ত লাগতেছিল, আর মাখানোর পরে এত পরিমাণ হাত জ্বালা করতেছিল আমার। আর ফ্রেন্ডস, প্লিজ এতক্ষণ যদি তোমরা কেউ আমার ভিডিওটা দেখে থাকো লাস্ট পর্যন্ত, প্লিজ আমার চ্যানেলটা, আমার পেজটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবা, প্লিজ প্লিজ প্লিজ।